ঘোড়ার মাংস কিন্তু বিক্রি হচ্ছে গরুর মাংস বলে। ঘোড়ার পাশাপাশি আমরা দেখি ফেসবুকের মাধ্যমে শিয়ালের মাংস বিক্রি হচ্ছে, কুকুরের মাংস বিক্রি হচ্ছে। আজকের অনুষ্ঠানে আমার আসা প্রয়োজন, ওনাদের সাথে আমার একত্রতা প্রকাশ করা প্রয়োজন। এই জন্য আমি এসেছি। সেভ দ্য নেচার বাংলাদেশ দীর্ঘ বছর ধরেই বন্যপ্রাণী ও প্রাণী রক্ষায় প্রতিবাদী কণ্ঠস্বর একটি সংগঠন। শুরু থেকেই আমি সেভ দ্য নেচারের সঙ্গে ছিলাম, একসাথে প্রচুর কাজ করেছি। এখন যখন দেখলাম ওনারা রাষ্ট্রীয়ভাবে ঘোড়ার মাংসকে বন্ধ করতে চাচ্ছেন, এই জন্যই আমি এখানে এসেছি। তাদের এই দারুণ উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। ঘোড়ার মাংস অনেক জায়গায় আমি পড়েছি, ঘোড়ার মাংস নাকি হালাল। এখানে আমি হালাল হারাম বিচার করতে আসিনি। এখানে এসেছি ঘোড়ার মাংস কিন্তু বিক্রি হচ্ছে গরুর মাংস বলে। গরুর মাংস বলে ঘোড়ার মাংস চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা জানি না, আমি নিজেও হয়তো বা অনেকবার এটা কিনে খেয়েছি গরুর মাংস ভেবে। তো এই যে প্রতারণা, আমি আশা করব প্রাণী সম্পদ অধিদপ্তর খুব গুরুত্ব সহকারে এই বিষয়গুলো দেখবেন। আমাদের প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ভাই আজকে রাত 8টার পরে ওনার সাথে আমার একটা মিটিং আছে। আমি সেভ দ্য নেচারের আজকের যে সভা, এই বিষয়ে ওনাকে আমি জানাবো, প্রাণী সম্পদ অধিদপ্তরের ডিজি মহোদয়কেও জানাবো। আমরা আশা করছি প্রাণবিক সরকার খুবই দ্রুত এই ঘোড়ার মাংস যাতে বাজারে বিক্রি না হয় তার জন্য একটি কঠোর আইন করবেন এবং আইনটাকে বাস্তবায়ন করবেন। ঘোড়ার পাশাপাশি আমরা দেখি ফেসবুকের মাধ্যমে শিয়ালের মাংস বিক্রি হচ্ছে, কুকুরের মাংস বিক্রি হচ্ছে। গতকালকে আমি ফেসবুকে দেখলাম যে শিয়ালের মাংস শিয়াল জবাই করে ভাগা ভাগা করে মাংস বিক্রি করছে। তো এগুলো বন্ধ করা দরকার। বাংলাদেশ বন্যপ্রাণী আইন আছে, কিন্তু আসলে আইনের সঠিক প্রয়োগ নেই। আমি আশা করব আইনের সঠিক প্রয়োগ হোক, অপরাধীরা শাস্তি পাক, তাদের বিচারের আওতায় আনা হোক।